আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেটিতে একবার টাচ করবেন এবং যে ঘন্টিটা আসবে সেটিতে টাচ করে উপরের অলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো সেটা আপনি আগে দেখতে পাবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, টেকনিক্যাল বাংলা জ্ঞান চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য একটি চাকরির খবর নিয়ে এসেছি। যে পদের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে সরকারিভাবে। তো এই পদের কিভাবে আবেদন করতে হবে এবং কি কি এর ক্রাইটেরিয়া সেটা আমরা দেখে নিই প্রথমে। তো এখানে দেখুন, ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এবং বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট। তো এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখানে নিয়োগ করা হবে। পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এবার জব টাইপ দেখুন, জব টাইপ এখানে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি। তো এখানে আমি বলবো না যে পার্মানেন্টলি নিয়োগ করা হবে, এখানে লেখা আছে যে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারিভাবে নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তীতে সেটা বাড়িয়ে দিতে পারে এবং পার্মানেন্ট হয়ে যেতে পারে, সেটা পরের ব্যাপার। ভ্যাকেন্সি রয়েছে 1200, তো এখানে 1200 পদে নিয়োগ করা হবে। তো এরপরে দেখুন, রিক্রুটমেন্ট অথরিটি হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তো যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, যে অথরিটি রয়েছে, সেটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তো এই সংস্থা থেকে নিয়োগ করা হবে। তো ক্যাটাগরি অফ পোস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটাগরি অফ পোস্ট রয়েছে রিক্রুটমেন্ট। তো এখানে রিক্রুটমেন্ট করা হবে সকলকেই। তারপর দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ডিটেলস অ্যান্ড অ্যাপ্লাই লিঙ্ক এখানে এখানে দেওয়া রয়েছে, সেটা আমি এখন বলছি না। তো আমি পরে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন, ডেট অফ অ্যাপ্লাইং অনলাইন। তো এখানে 8ই জুলাই থেকে সেটা আরম্ভ হয়েছিল এবং 17ই জুলাই অবধি এর লাস্ট ডেট। তো ডেট আর বেশি নেই, অল্প টাইম রয়েছে, সেটা আপনারা তাড়াতাড়ির মধ্যে ফিল আপ করে নেবেন। এরপরে দেখুন, স্যালারি বা বেতন রয়েছে 13,000 টাকা করে। তো 13,000 টাকার ফিক্সড স্যালারি দেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব এর পদ্ধতি, অর্থাৎ এর আবেদন করার পদ্ধতি। তো আবেদন করার জন্য আপনাদেরকে এই পেজের মধ্যে চলে আসতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবের লিঙ্কটা, এখানে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যেও লিঙ্কটিকে প্রোভাইড করে দেবো। সেখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই পেজের মধ্যে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনি ডান দিকে 3টি অপশান দেখতে পাবেন। প্রথম নম্বর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। তো আমাদেরকে রেজিস্ট্রেশনে আগে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। রেজিস্ট্রেশনে ক্লিক করতেই অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন ফর্মটি ওখানে ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখুন ফার্স্ট নেম প্রথমে চাওয়া হচ্ছে, ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবে, কারো মিডল নেম থাকলে মিডল নেম বসিয়ে দেবে, না থাকলে লাস্ট নেম এখানে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন আধার নাম্বার। তো এখানে আধার নাম্বারটিকে বসাতে হবে, সম্পূর্ণ আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানো হয়ে গেলে পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এখানে জন্ম তারিখটা এখানে এন্টার করে দেবে। ডান দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের অপশন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারের বক্স। তো ক্যালেন্ডারে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন এবং সেখানে বসিয়ে দেবেন। এখানে বলা হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা মাধ্যমিকের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই সার্টিফিকেটের ডেট অফ বার্থটিকে এখানে বসাতে হবে। এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, তো এটা হচ্ছে যাদের যুবশ্রী প্রকল্পের আবেদন করা রয়েছে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। যুবশ্রী প্রকল্পের যে আবেদন করার পরে যে রেজিস্ট্রেশন নাম্বারটা হয়েছিল, যা রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তো কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার করতে হয় বা আবেদন করতে হয় সে সম্পর্কে আমার ভিডিও বানানো রয়েছে, উপরে আই বাটন আপনারা দেখে নিতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্কটিকে পেয়ে যাবেন। তো সে আবেদন করার নাম্বারটাকে এখানে বসাতে হবে। এরপর দেখুন মোবাইল নাম্বার। তো এখানে আপনাদের মোবাইল নাম্বার, যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা যেমনই বসাবেন, বসানোর পরে ডান দিকে একটা ভেরিফাই মোবাইল নাম্বারের একটা অপশন চলে আসবে। তো মোবাইল নাম্বারটাকে এখানে ভেরিফাই করতে হবে। এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে দেখতে পাচ্ছেন ওটিপির বক্স রয়েছে, সেই বক্সে আপনাদেরকে ওটিপি এন্টার করতে হবে। এন্টার করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশান রয়েছে, সেই ভেরিফাই আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা আমাদের ওটিপি এন্টার করে দিয়ে ভেরিফাই করে দিচ্ছি। এরপরে নিচে দেখুন ইমেল আইডি। তো এখানে আপনাদের ইমেল আইডিটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে ঠিক সেমভাবেই ডান দিকে আপনাদের ইমেল আইডিটাকে ভ্যালিড করবেন, অর্থাৎ ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডিক্লার দিতে হবে। তো এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক করবেন। টিক করার পরে নিচে ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা ফিল করবেন। ফিল করার পরে নিচে দেখতে পাচ্ছেন
রেজিস্টার, এই রেজিস্টারে আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করতে এখানে দেখুন একটা চেক বক্স চলে আসছে, এখানে ওকে করে দেবেন। ওকে করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক সেটা লগ ইন পেজে নিয়ে চলে যাওয়া হবে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইনের পেজে এখানে নিয়ে চলে আসা হয়েছে। ইউজার আইডি এখানে বলা হচ্ছে যে ব্র্যাকেটে বলা হচ্ছে মোবাইল নাম্বার, তো ইউজার আইডিটা আমাদের মোবাইল নাম্বারই থাকবে এবং যে ক্যাপচার রয়েছে ক্যাপচারে ফিল করার পরে জেনারেট ওটিপি নিচে লেখা রয়েছে, ওখানে ক্লিক করবেন। তো এখানে আমরা জেনারেট ওটিপিতে যেমন ক্লিক করছি, এখানে দেখুন ওটিপি চলে যাবে মোবাইলে, ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তো সেখানে লগ ইনের পেজ চলে যাবেন। অথবা আপনারা যদি ক্লোজ করে দিয়ে থাকেন পেজটিকে, তাহলে এখানে আবারও যে আপনারা রেজিস্ট্রেশন করেছিলাম তার উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইনের অপশানটা ছিল, সেই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম একই রকমভাবে আপনাদের মোবাইল নাম্বারটা ইউজার আইডি থাকবে এবং ক্যাপচারটা ফিল করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের ওটিপি ভেরিফাই করার পরে আপনারা অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে চলে যাবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আসার পরে এখানে দেখুন কিছু কিছু অপশান এখানে ফিল আপ করাই থাকবে, যেহেতু রেজিস্ট্রেশন করার সময় সেগুলি দিতে হয়েছিল। তো এখানে যেমন দেখুন আমাদের নাম থাকবে, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ডেট অফ বার্থ, সমস্ত কিছু দেওয়া থাকবে। তো এখানে যেগুলি বসাতে বলা হচ্ছে সেগুলি হচ্ছে দেখুন এখানে ফাদার্স নেম এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখুন জেন্ডার এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে, তো এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন মাদার্স নেম, তো এখানে মাদার্স নেমটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে এখানে বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। জেপিজে ফাইল অথবা আপনার পিডিএফ ফাইলে 400 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে আপলোড করার পর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আমাদের অ্যাডমিট কার্ডটিকে আমরা 400 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দিয়েছি। এরপর দেখুন মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে। নিচে দেখুন অ্যাপ্লিক্যান্ট ফটো, তো এখানে ফটো সিলেক্ট করতে হবে। এরপর দেখুন ডান দিকে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তো এখানে একটা সিগনেচার করার পরও সেটাকে আপলোড করতে হবে। তো মনে রাখবেন এই দুটি ফাইল জেপিজি ফাইলে হবে, জেপিজি ফাইল, এবং সেই দুটিরই সাইজ আপনার 50 কেবির মধ্যে হতে হবে। তো আপলোড এখানে দেখুন আমাদের ফটো এবং এখানে ডান দিকে আমাদের সিগনেচার দুটোই আপলোড করা হয়ে গেছে। তো এখানে এবার দেখুন প্রিফারেন্স, তো এখানে চুজ ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং, তো এখানে আমাদেরকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। তো আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তো আমরা এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করে দিচ্ছি। এরপর সাপোর্টিং ডকুমেন্টস ফর চুজিং ডিস্ট্রিক্ট, তো আপনি এখানে যে ডিস্ট্রিক্টটা আপনি চুজ করেছেন সেই ডিস্ট্রিক্টের আপনি যে বাসিন্দা সেই হিসাবে একটা আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে লাগবে। তো এখানে একটা আধার, দেখুন আধার সিলেক্ট করে দিলাম। তো আধার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে 400 কেবির মধ্যে জেপিজি ফাইল বা পিডিএফ ফাইলে আপনাকে আপনার আধার কার্ডটিকে আপলোড করতে হবে। এরপরে দেখুন অ্যাড্রেস, তো এখানে আপনি আপনার ব্লকটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে অ্যাড্রেস লাইন 1-এ এখানে আপনার ফুল অ্যাড্রেসটিকে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যদি আপনার মিউনিসিপ্যালিটি হয় তাহলে এখানে মিউনিসিপ্যালিটি চুজ করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনার যদি আরও কিছু লেখার থাকে সেটা লিখে দেবেন, অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা দিয়ে দেবেন। এরপর দেখুন পিন নাম্বারটাকে অবশ্যই আপনাকে দিতে হবে, তো আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন ডিটেলস যেটা রয়েছে সেটা আমি আগে বলেছিলাম যে যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছিলেন সেই নাম্বারটাকে বাম দিকে বসাতে হবে। বসানোর পরে যে রেজিস্ট্রেশনের যে কপিটা সেটা এখানে আপলোড করতে হবে, তো সেটাকে আপলোড করে দিলাম। এরপর দেখুন এডুকেশন ডিটেলস, তো এখানে আপনি কোন পাস, অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশন পাস, তো সেটাকে এখানে মেনশন করতে হবে। তো এরপরে আপনি কোন বিষয়ে আপনি গ্র্যাজুয়েশন রয়েছে, অর্থাৎ আপনি কি বিষয়ের উপরে, নেম অফ কোর্স, আপনার কোর্স কী ছিল, তো আপনি বিএ ছিল কি বিএসসি ছিল কি বিকম ছিল কি বিসিএ ছিল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা বিএ সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন ইয়ার অফ পাসিং, তো আপনি কোন সালে পাস করেছেন সেটা বসাবেন, ইউনিভার্সিটি নেম সেটা বসাবেন, এবং আপনার মার্কস ছিল কি সিজিপিএ পদ্ধতিতে আপনার মার্কস ছিল বা আপনার পাস করেছিলেন আপনার মার্কশিটে সেটা আপনি বসাতে হবে। তো এখানে দেখুন টোটাল সিজিপিএ বা টোটাল মার্কস আপনাকে এখানে বসাতে হবে, অর্থাৎ আপনি কত পেয়েছিলেন তো সেটা আপনাকে বসাতে হবে। এরপরে আপনার পার্সেন্টেজ কটা ছিল সেটাও আপনাকে বসাতে হবে গ্র্যাজুয়েশনের। এরপরে দেখুন আপনার ফাইনাল ইয়ারের মার্কশিট বা সেমিস্টারের যে মার্কশিটটা রয়েছে সেটাকে বোথ সাইডই এখানে আপলোড করতে হবে, এবং সেটা হতে হবে জেপিজি ফাইল এবং পিডিএফ ফাইলে 400 কেবির মধ্যে হতে হবে। তো আপনি আপনার সেমিস্টারের অথবা ফাইনালের মার্কশিট এখানে আপলোড করে দেবেন। এরপরে দেখুন আপনার কম্পিউটার পারফরমেন্স এখানে কী রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার কোর্স কেমনভাবে করা রয়েছে, আপনি 6 মাসের কোর্স করেছিলেন নাকি 1 বছরের সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে 1 বছর বা তার বেশি
অপশানটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে সেটা এখানে চুজ করতে হবে 400 কেবির মধ্যে। তো আমরা দেখুন আমাদের কম্পিউটার সার্টিফিকেট এখানে আপলোড করে দিলাম। এরপরে আপনি একটুকু নিচে চলে যাবেন, নিচে দেখুন আপনার ডিক্লারেশন দিতে বলা হচ্ছে। তো এখানে যে বক্সটা রয়েছে বক্সটাতে এখানে টিক করে দেবেন, তো আপনার ডিক্লারেশন ওকে হয়ে যাবে। তো নিচে দেখুন সেভ অ্যাপ্লিকেশন এবং ডান দিকে দেখুন ভেরিফাই। তো আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতেই আপনি দেখুন ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন এখানে হয়ে গেছে। তারপর এখানে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে দেখুন শুধুমাত্র আপনার অ্যাপ্লাই করা হয়েছে এবং ডান দিকে অপশান দেখতে পাচ্ছেন, এখানে ভিউ অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে আপনার অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারবেন। তো এখানে দেখুন আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমরা এখানে ডাউনলোড করে নিলাম। তো এটাকে আমরা প্রিন্ট করে ভবিষ্যতের জন্য রেখে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ডেটা এন্ট্রি অপারেটরের আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি। তো এই পদ্ধতিতে আপনারা ফলো করে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটরের ফর্ম ফিল আপটিকে করে নিতে পারবেন এবং এরপরে যে কী প্রসেস রয়েছে সেটা আপনারা আপনাদের ইমেলের মাধ্যমে বা আপনার পোস্টের মাধ্যমে বা আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।